ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করছি ভালো আছো। আজকে একেবারেই একটা সহজ টপিক নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের আর্টিকেলটা যেহেতু মোটামুটিভাবে তোমরা পড়ে এসছো নিজের ক্লাস থেকে, তাই আজকে সরাসরি প্র্যাকটিসে যাব। দুইটা প্যাসেজ আজকে দেখাবো আজকে ক্লাসে। তো চলো আমরা প্যাসেজটা শুরু করি। ফার্স্ট দেখো যে তোমাদের সুবিধার জন্য আমি প্যাসেজটা অলরেডি লিখে রেখেছি যাতে তোমরা দ্রুত উত্তরগুলো করতে পারো। তোমাদের উত্তরের সাথে সাথে আমি আলোচনা করে কিন্তু উত্তরগুলো লিখব। তোমরা এই উত্তর করার ফাঁকে আমি প্যাসেজটা একটু পড়ি, তোমাদের সুবিধা হবে। ড্যাশ ফার্স্ট লাইন দেখো কি আছে। ড্যাশ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। ফার্স্ট লাইন বলছে যে একটা জিনিস বা বস্তু যার সৌন্দর্যের প্রতীক তা সবসময় আনন্দের, অর্থাৎ সৌন্দর্য সবসময় আনন্দের উৎস। দ্য ফ্লাওয়ার ইজ আ বিউটিফুল থিং, বলছে যে ফুল একটা সুন্দর জিনিস। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এবং প্রত্যেকেই ফুল পছন্দ করে। তুমি আমরা সবাই কিন্তু ফুল পছন্দ করি, তাই তো? বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে ফ্লাওয়ার ইজ শর্ট লিভড, ফুল খুব অল্প সময় বেঁচে থাকে। মানে যেহেতু আমরা ফুল খুব পছন্দ করি, কিন্তু এটাকে লম্বা সময় আমরা ধরে রাখতে পারি না প্লাস্টিকের ফুল বা মেটালের ফুল ছাড়া। যেটা রিয়েল ফুল সেই ফুলটা কিন্তু শর্ট লিভড। তারপর লাইনটা দেখো, দ্য রোজ ইজ ড্যাশ বেস্ট অফ অল ফ্লাওয়ার্স, এবং এই যে ফুলগুলো বলি সেই ফুলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুলটা হচ্ছে কি? রোজ, অর্থাৎ গোলাপ। দ্য বিউটি অফ রোজ চার্মস অল, এবং ফুলের এই যে গোলাপের সৌন্দর্য সবাইকে কিন্তু চার্মস করে, অর্থাৎ সুইট স্মেল অফ ফ্লাওয়ার্স প্লিসেস ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, অর্থাৎ প্রত্যেকটা মানে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যত ধরনের লোক আছে আমরা দেখি, যত শ্রেণীর লোক আছে, সবাইকে কিন্তু ফুলের যে ঘ্রাণ তাকে বিমোহিত করে, অর্থাৎ তাকে আনন্দিত করে। তো 1 2 3 মানে ABC দিয়ে উত্তরগুলো লেখা শুরু করে দাও। বলছিলাম যে আমাদের সাথে আছে নিতু খানম, মোস্তাকিম হাসান, সরফরানা রহমান, সুমাইয়া আক্তার, প্রশান্ত দাস, আর হচ্ছে বিনতে রানী দাস, সুমাইয়া আক্তার, সুরাইয়া সুলতানা, সাবিহা, আরও অনেকে। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস। বলছিলাম যে তোমরা উত্তরগুলো করার চেষ্টা করো, যে উত্তরগুলো কি হতে পারে, এর উত্তর কি হতে পারে, বি উত্তর কি হতে পারে। আজকে এইভাবে শো করা মানে তোমরা কিন্তু এই অংশটা দেখতে পাচ্ছ, হয়তো গ্যাপ দেখছো, মানে আমাকে দেখছো। এটার মানেটা হচ্ছে যে আমি এখানে একটা প্যাসেজ শো করেছি, আরেকটা প্যাসেজ আছে তোমাদের জন্য। আমরা আজকে দুইটা প্যাসেজ করব। তো এই প্যাসেজটা শেষ হলে আরেকটা প্যাসেজ যাবো। তো স্টুডেন্টস, আমি কিন্তু এই প্যাসেজের অর্থটা একটু বলেছি তোমাদের সুবিধার জন্য, তোমরা গেস করতে পারো। আর্টিকেলের ব্যাপারটা তো তোমরা জানো, আর্টিকেলটা যতটা না রুলস তার চেয়ে বেশি হচ্ছে যে ইটস ডিপেন্ডস অন টোটালি প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ আর্টিকেলটা কিন্তু উচ্চারণের উপর নির্ভর করে। ঠিক আছে, একটা ভাওয়াল বা কনসোনেন্ট, ভাওয়াল কনসোনেন্ট তো জানো, ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়াল, আর বাকিগুলো সব কনসোনেন্ট। তো ভাওয়াল এবং কনসোনেন্টের যেই আর্টিকেলটার ফ্যাক্টর হচ্ছে যে শূন্যস্থানের ডান পাশে যে ওয়ার্ডটা থাকে, সেই ওয়ার্ডটার প্রথম যে লেটারটা থাকে সেই লেটারটা চিন্তা করতে হয়। যেমন দেখো এখানে আছে টি, এই টিটাকে চিন্তা করতে হবে এবং টি এর প্রোনাউন্সিয়েশনটা চিন্তা করতে হবে। অর্থাৎ যদি ওই লেটারের ওই অক্ষরের প্রোনাউন্সিয়েশনটা ভাওয়ালের মতো হয় তাহলে একটা ব্যাপার হবে, আর যদি কনসোনেন্টের মতো হয় তাহলে অন্য একটা উত্তর হবে। অর্থাৎ ভাওয়াল হয়েও কিন্তু কনসোনেন্টের মতো উচ্চারিত হতে পারে, আবার কনসোনেন্ট হয়েও কিন্তু ভাওয়ালের মতো উচ্চারণ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটা চেঞ্জ হয়ে যাবে। তো আর্টিকেলের উত্তরটা কীভাবে লেখাতে জানো? এ এন দি, এই তিনটে হচ্ছে আর্টিকেল। আর যেখানে আর্টিকেল হবে না সেখানে আমরা কী করবো? ওমিশন, দ্যাট মিনস ক্রস চিহ্ন ইউজ করবো। সো দেখি তোমরা এ বি সি কে কি উত্তর দিলে। ইয়াসিন আরাফাত, শুভ, ওকে, সবাই সালাম দিয়েছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। উত্তরগুলো করা শুরু করো, এ বি সি দিয়ে আমরা প্র্যাকটিস করি আজকে আর্টিকেলটা।
এ বি সি, এইভাবে তোমরা উত্তরগুলো করতে পারো। এর উত্তরটা কি হতে পারে, তোমরা উত্তরগুলো লেখো, আমি তোমাদের উত্তর করে একটু হেল্প করছি। প্রথমটা দেখো, ধরো এ নাম্বার কি হবে, ড্যাশ থিং অফ বিউটি। এটা কিন্তু একটা প্রবাদ বাক্য যে সৌন্দর্য সবসময় আনন্দের উৎস। কি হলো যে সৌন্দর্য সবসময় আনন্দের উৎস। এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। আমি কিন্তু উত্তরটা বলে দিলাম, এটাই মূল প্রবাদ বাক্যটা ছিল। সো এ বি এর উত্তরটা কি হবে, এ থিং অফ বিউটি। এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। এর উচ্চারণটা এ বা আ অনেকে উচ্চারণ করে, সেইটা তোমার আমেরিকান এবং ব্রিটিশ উচ্চারণের উপর ডিপেন্ড করে, চেঞ্জ হয়। তো এই উচ্চারণের কোনো ফ্যাক্ট নেই, উচ্চারণের জন্য তোমার টেনশনের কারণ নেই। একে তুমি এ অথবা আ দুইভাবে উচ্চারণ করতে পারো। সো যা বললাম যে আমাদের এখানে এ নাম্বার এবং বি নাম্বার উত্তর দুইটাই এ। যদি তোমার অন্য উত্তর মনে হয় তাহলে তুমি কমেন্ট বক্সে লিখতে পারো যে স্যার আমি এর জন্য বা বি এর জন্য অন্য উত্তর ভাবছি, ঠিক আছে? তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, মরিয়ম আমিন, তুমি এর উত্তরটা দিয়েছো দি। লক্ষ্য করে দেখো, দি হচ্ছে কখন আমরা ব্যবহার করি, সাধারণত নির্দিষ্ট যা দ্বিতীয় নাই এক্ষেত্রে আমরা দি ব্যবহার করি। এখানে ড্যাশ থিংস অফ বিউটি, এই যে কোনো কিছু সৌন্দর্য বোঝাচ্ছে, এটা কি আসলে কোনো নির্দিষ্ট কোনো কিছু সৌন্দর্য বোঝাচ্ছে? তুমি বলবে যে হ্যাঁ স্যার ফুলের সৌন্দর্য বোঝাচ্ছে। রাইট, তুমি ঠিক বলেছো, ফুলের সৌন্দর্য বোঝাচ্ছে তখন যখন আমরা পরবর্তী লাইনগুলোতে যাচ্ছি। তো এই ফার্স্ট লাইনে যেখানে ফরএভার দিয়ে শেষ হয়েছে, এই লাইনে কি সৌন্দর্য বলতে নির্দিষ্ট স্পেসিফিক ফুল বা অন্য কিছুকে বোঝাচ্ছে? না, অর্থাৎ নির্দিষ্ট করছে না। সেক্ষেত্রে এর উত্তরটা যে তুমি দিয়ে লিখেছো সেটা ভুল ছিল। তো একটি সৌন্দর্য এরকমভাবে চিন্তা করা হয়, সেজন্য একটা সৌন্দর্য সবার জন্য আনন্দের, মানে আমরা যে বলি না যে একটা সৌন্দর্য সবার জন্য আনন্দের, এই সৌন্দর্যটা সবার, এই মানে হচ্ছে এইটা, এটি একটি। তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা এ হলো। এবং জয় ফর এভার একটা আনন্দের উৎস, একটা সৌন্দর্য একটা আনন্দের উৎস, এই জন্য বি এর উত্তরটা এ হলো। সি এর উত্তরটা কি হতে পারে, এ বির চেষ্টা করছো, থ্যাংক ইউ। সিডি, আচ্ছা সুমাইয়া আক্তার বি এর উত্তর লিখেছো এ, রাইট অ্যান্সার। নীলা সামিরা আক্তার এর উত্তর এ লিখেছো, ওকে। অ্যান্ড সি অ্যান্ড ডি, আসলে আমরা দুইটা করে উত্তর করি, হ্যাঁ, একটা একটা করে করলে তোমাদের অ্যান্সারগুলো আসতে আসতে বেশ সময় লাগে, তো আমাকে রিপ্লাই করতে। তো সি এবং ডি এর উত্তর কি হতে পারে আসো। তো সি এবং ডি এর উত্তর করার জন্য আমি তোমাদের লাইনগুলোকে আবার একটু বোঝানোর চেষ্টা করছি। ড্যাশ ফ্লাওয়ার্স ইজ আ বিউটিফুল থিং, বলছে যে ফুল হচ্ছে একটা সুন্দর জিনিস। তো অবশ্যই ফুল একটা সৌন্দর্যের প্রতীক, সুন্দর জিনিস, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। এখানে লক্ষ্য করবে ইজ এ একটি বোঝাচ্ছে, হ্যাঁ, এখানে কি তাহলে নির্দিষ্ট কোনো ফুলকে বোঝাচ্ছে? কারণ এখানে তো কোনো ফুলের নাম নেই, তাহলে নির্দিষ্ট করে নিশ্চয়ই কোনো ফুলের নাম বোঝাচ্ছে না হয়তো। আর এটা হচ্ছে যে একটি ফুলকে বোঝাচ্ছে কি না, এটা ভেবে দেবে, কমিশন হতে পারে। পরে দেখো এভরিবডি লাইকস ড্যাশ ফ্লাওয়ার্স, প্রত্যেকেই ফুল পছন্দ করে। এখন কোন ফুল পছন্দ করে এখানে কিন্তু ফুলের নাম নির্দিষ্ট করে দেওয়া নেই, তাই তুমি এখানে যখন আর্টিকেলটা ব্যবহার করবে তখন কিন্তু ভেবে ব্যবহার করবে। যেহেতু এটা ভাওয়েল না, তো সেক্ষেত্রে এন হওয়ার মনে হয় খুব একটা চান্স নাই, ঠিক না? চিন্তা করে দেখো তাহলে সি এবং ডি এর উত্তর কি হতে পারে। আমরা সি এবং ডি এর উত্তরটা তোমার কাছ থেকে চাচ্ছি, তুমি নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখছো, আমি দেখবো এখনই। সি এবং ডি, সি এর উত্তর রিসালাত বলছে ক্রস এবং নিতু খানম বলছে দি, অর্থাৎ দুইজন আমরা দুই রকম উত্তর পেলাম সি এর জন্য, একসাথে দুইটা করে উত্তর দেবে সি এবং ডি। মার্জিয়া জাহান, দ্যাট মিনস মোহাম্মদ মহিউদ্দিন, মার্জিয়া জাহান উত্তর দেবে। তুমি রেগুলার স্টুডেন্ট, তো তোমার কাছ থেকে অবশ্যই উত্তর চাই। তো যা বলছিলাম যে নিতু খানম বলছে সি এর উত্তর দি এবং রিসালাত বলছে সি এর উত্তর ক্রস। তাহলে সি এর উত্তর কি হবে? কারণ দুইটা উত্তর তো হতেও পারে, অনেক সময় হয়,
কিন্তু আসলে এখানে কি সি অথবা মানে ডি অথবা ক্রস এরকম কি কিছু হবে? না, তোমরা দুজনে উত্তর সঠিক দিতে পারো নাই। উত্তরটা হবে এ। আ ফ্লাওয়ার ইজ আ বিউটিফুল থিং, বলছে একটি ফুল একটি সুন্দর জিনিস। দি ব্যবহার করা হয়নি কারণ নির্দিষ্ট কোনো ফুলের নাম দেওয়া হয়নি। আর যেহেতু এখানে তোমার ক্রস হওয়ার কোনো চান্স নাই, একটি ফুল একটি সৌন্দর্যের প্রতীক সেটা বলা হচ্ছে। এই একটি ফুল বলতে যে কোনো ফুল হতে পারে, নির্দিষ্ট ফুল না, তাই আমরা দি ব্যবহার করিনি। আর একটা জিনিস খেয়াল করবে যে লাইনের শুরুতে যখন আর্টিকেলগুলো হয়, এটা তোমরা জানো, এটা ক্যাপিটালাইজেশনের একটা অংশ, সেই ক্ষেত্রে এ হবে, অর্থাৎ ক্যাপিটাল হবে। ওকে, তাহলে সি এর উত্তর ছিল সঠিক এ। তাহলে ডি এর উত্তর কি হতে পারে? এভরিবডি লাইকস ড্যাশ ফ্লাওয়ার্স, প্রত্যেকেই ফুল পছন্দ করে। এখন কোন ফুল, নির্দিষ্ট করে কোনো ফুলের নাম কিন্তু বলা হয়নি, হয়েছে কি না, নির্দিষ্ট করে কোনো ফুলের নাম বলা হয়নি। আইভি রহমান লিখছে সি এর উত্তর এ। ওকে আইভি, থ্যাংক ইউ, তুমি সঠিক উত্তর দিয়েছো। আরো অনেকে সি এর উত্তর সঠিক দিয়েছে, যেমন মরিয়ম আমিন এখন বলছে সি এর উত্তর এ। সোহানা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। উত্তরগুলো দিলে আরো বেশি ক্লাসটা প্রাণবন্ত হবে বলে আমার মনে হয়। সি এর উত্তর তানজিম আরবি বলছে ডি। না, সি এর উত্তর অলরেডি আমরা লিখে ফেলছি, সেটা হচ্ছে এ। চলো দেখি ডি এর উত্তর কি হয়। ডি এর উত্তর দিয়েছে শরফনুর রহমান, হচ্ছে ডি এর উত্তর বলছে এ, এবং নীলা সামিরা আক্তার ডি এর উত্তর বলছে এ, এবং প্রশান্ত দাস ডি এর উত্তর বলছে ক্রস। সো ডি এর উত্তর প্রশান্ত বলছে ক্রস, এছাড়া বাকিরা সবাই এর উত্তর দিয়েছে। এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার যদি আমি বলি, এখানে লক্ষ্য করে দেখো এ বলার কি কোনো চান্স আছে? যেখানে আমরা ফ্লাওয়ার্স লিখেছি এস, দেখো আমরা কিন্তু এখানে ফ্লাওয়ার্স লিখেছি এস, সেখানে এ বলার তো কোনো চান্স নাই, আর এখানে ক্রস হওয়ারও কোনো চান্স নেই। তাহলে কি হবে? প্রশান্তের উত্তরটা দেখো, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, নির্দিষ্ট করে কোনো ফুলের কথা বলে নাই, তাই অবশ্যই এখানে ক্রস হবে। তোমাকে বুঝে নিতে হবে যে কি হবে বা কি হবে না। আর্টিকেলটা কিন্তু এটাই ব্যাপার, যে মোটামুটি সহজ করে ব্যাপারটা তো এরকমই, যে একটি বললে এ হয় এবং নির্দিষ্ট করে বললে দি হয়, যা দ্বিতীয় নাই সেক্ষেত্রে দি হয়, এবং বাকিটা তোমার ভাওয়েলের ব্যাপার তো আছে, ভাওয়েলের আগে এন হয়, এবং ভাওয়েল যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে এন না হয়ে এ হয়। কি বললাম? ভাওয়েল যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে এন না হয়ে এ হয়। আচ্ছা, তো ই এর উত্তরটা আমরা দেখি কি হতে পারে। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ড্যাশ ফ্লাওয়ার্স ইজ শর্ট লিভ, কিন্তু এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে ফুল অত্যন্ত অল্প সময়ে বাঁচে, মানে শর্ট লিভ যেটাকে বলা হয়। সো ই এর উত্তরটা কি হবে? তোমরা একটা একটা করে উত্তরগুলো করে ফেলো। খুব ডি পর্যন্ত উত্তর পেয়েছি। তানজিম আরবি ডি এর উত্তর বলছে ক্রস, এবং শরফনুর রহমান ডি এর উত্তর বলছে ক্রস। থ্যাংক ইউ। তাহলে হয়ে যাক ই এর উত্তর কি হতে পারে। নীলা সামিরা আক্তার অলসো বলছে ডি এর উত্তর ক্রস। সো হ্যাঁ, ডি এর উত্তর ক্রসই হবে। ই এর প্রথম উত্তর পেলাম, আইভি রহমান বলছে ই এর উত্তর এ হবে। এর উত্তর আর কি কি হতে পারে? একাধিক উত্তর হতে পারে কিনা, অনেক সময় কিন্তু একাধিক উত্তর হয়। কি বললাম? যে একাধিক উত্তর হয়। একাধিক উত্তর কিন্তু খেয়াল রাখবে, একাধিক মানে কি, যে এ অথবা এন হবে, এ অথবা দি হবে, এন অথবা দি হবে, দি অথবা কিছু হবে, মানে কিন্তু ক্রস হবে না, মানে এ অথবা ক্রস হবে, এন অথবা ক্রস হবে, এটা কিন্তু একাধিক উত্তর কখনোই হবে না। অর্থাৎ ক্রস যেখানে হবে সেখানে তো হবেই না, মানে আর কোনো কিছু হচ্ছে না। অর্থাৎ একাধিক বলতে এ এন দি এর দুইটা উত্তর, এর মধ্যে থেকে দুইটা উত্তর হতে পারে, একাধিক উত্তর হতে পারে। সো আমি কিন্তু তোমাদের এই কথাটা কেন বলছি, যে এর উত্তরে কিন্তু অবশ্যই একটা একাধিক উত্তর আছে। সো তোমরা একটু গেস করো, যে কোনো একটা উত্তর লিখলেও কিন্তু আমি সঠিক উত্তর ধরবো। সো এর উত্তর কি হতে পারে? বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ড্যাশ ফ্লাওয়ার্স ইজ শর্ট লিভড। রিসালাত বলছে এর উত্তর দি, এবং এফ এর উত্তরও দিয়ে দিয়েছে অলরেডি। তাহলে চলো এর উত্তরটা আমরা করে ফেলি। Esperside Suraya also with us.
এর উত্তর, যেহেতু পরবর্তী উত্তরগুলো চলে আসছে তাহলে আমরা চলো দেখি যে এর উত্তরগুলো কি হতে পারে। এর উত্তর হবে এ এবং ডি। কেন হলো? বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এ ফ্লাওয়ার ইজ শর্ট লিভড। যেহেতু আমরা ইজ ব্যবহার করেছি সেক্ষেত্রে হয়তো তুমি ভাবতে পারো এটাকে আমরা এ ব্যবহার করতে পারি। আবার নির্দিষ্ট করে ফুল না, কিন্তু সকল ফুলকে বোঝাচ্ছে, যেটা কমন নাউন বলা হয়, সেক্ষেত্রেও আমরা এটা দিয়ে ব্যবহার করি। সো এটা দুটোই উত্তর। তুমি দুইটা উত্তর এভাবে পাবলিক করে লেখার দরকার নেই, তুমি যে কোনো একটা উত্তর লিখবে। আচ্ছা, তারপরে দেখো দ্য রোজ ইজ ড্যাশ বেস্ট অফ অল ড্যাশ ফ্লাওয়ার্স। দুইটা আছে এই লাইনে আমাদের উত্তর করার জন্য। সো এফ এবং জি কি হতে পারে? এফ এর উত্তর অলরেডি দিয়েছো, জি এর উত্তর আমি পেয়েছি। তো চলো দেখে নিই এফ আর জি এর উত্তর তোমরা কে কি দিলে। এফ এর উত্তর দেখতে পাচ্ছি ইভান রহমান। ওকে, সরফনা রহমান বলছে এফ এর উত্তর ডি আর জি এর উত্তর ক্রস। এফ আর জি একসাথে উত্তর দাও, কারণ একই লাইনে দুটা উত্তর আছে, তো সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এফ এর উত্তর আরও আছে, আরও অনেকে দিয়েছে, যেমন সাকলাইন মুস্তাক সাকিব বলছে এফ এর উত্তর ডি। প্রশান্ত দাস বলছে এফ এর উত্তর ডি এবং জি এর উত্তর ক্রস। রিসালাত এইচে চলে আসছে, এইচটা একটু আমরা পরে আলোচনা করি। এইচ আই যে অনেক কিছু দিয়ে ফেলেছে, গুড, ভেরি গুড। তো যা বলছিলাম যে এসপার সাইড সোরায়া বলছে এফ এর উত্তর ডি। প্রান্তিকা চক্রবর্তী এফ এর উত্তর বলছে ডি এবং তানজিম আরবিও এফ এর উত্তর বলছে এ। সো উত্তরগুলো কিন্তু ভ্যারিয়েশন আসছে। এবং সুমাইয়া আক্তার, নীলা সামিরা আক্তার বলছে এফ এর উত্তর ডি এবং জি এর উত্তর ক্রস। সো এফ এবং জি এর বেশিরভাগ উত্তরগুলো আমরা পেলাম ডি এবং ক্রস। এফ এর বেশিরভাগ উত্তরগুলো পেলাম কি, যে এফ এর উত্তরটা তোমরা বলছো ডি আর জি এর উত্তর বলছো কি ক্রস। তোমাদের ম্যাক্সিমাম উত্তরগুলো এই ছিল। চলো দেখি যে এটা হলো কিনা। দ্য রোজ ইজ দ্য বেস্ট, অবশ্যই এখানে দি হবে। বেস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি হয়, এটা অবশ্যই বলার প্রয়োজন পড়ে না, এটা তোমরা জানো, আমি জানি, যে এই জন্য এখানে আমরা দি ব্যবহার করলাম। সো এখানে কোন ভাওয়েল, কোন কনসোনেন্ট, কোন রুলে পড়েছে এটা না চিন্তা করে এটা সরাসরি রুল হচ্ছে এইটা যে সুপারলেটিভ ডিগ্রির আগে সাধারণত দি হয়। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, দ্য বেস্ট, এই যে দি বেস্ট। আচ্ছা, সেটাই হলো দ্য রোজ ইজ দ্য বেস্ট অফ অল ফ্লাওয়ার্স, সব ফুলের। অর্থাৎ কোন ফুল নির্দিষ্ট করে দেওয়া নাই, এস থাকাতে সকল ফুল বোঝাচ্ছে, অনেক ফুল, অর্থাৎ নির্দিষ্ট কোনো ফুল নাই, সকল ফুল। এই জন্য জুই চম্পা চামেলি যা আছে একেবারে গোলাপ থেকে শুরু করে সকল ফুল। সো এখানে ক্রস হবে। সো যে উত্তর ক্রস ছিল রাইট অ্যান্সার। আমাদের আর তিনটা উত্তর আছে, এইচ আই জে। এইচ আই জের উত্তরগুলো করে ফেলো। এইচ এর লাইনটা দেখো, ড্যাশ বিউটি অফ ড্যাশ রোজ চাউনসল। এইচ আর আই একসাথে করলে ভালো হবে, যেহেতু এটা একই লাইনে পড়েছে, বুঝতে সুবিধা হবে। তো কি হলো, এইচে বলছে বিউটি অফ ড্যাশ রোজ চাউনসল। তো সকল ফুলের মধ্যে গোলাপের সৌন্দর্য মানুষকে বেশি আকর্ষিত করে, চান্স করে বা আনন্দিত করে। সো এইচ আর আই কি হতে পারে? এইচ এর উত্তরটা কি হবে? এইচ। সাকলাইন মুস্তাক এইচ এর উত্তর বলছে ডি। রাইট। নিতু খানম বলছে এইচ এর উত্তর ডি, দ্য বিউটি অফ। ওকে, নীলা সামির আক্তার এইচ এর উত্তর বলছে ডি এবং আয়ুর উত্তর বলছে ক্রস। প্রান্তিকা চক্রবর্তী ও বলছে এইচ এর উত্তর ডি এবং আয়ুর উত্তর ক্রস। এবং এইদিকে এইচ এর উত্তর ডি রেখে ইভান রহমান বলছে আয়ের উত্তর এ হবে। ওর উত্তরটা একটু ডিফারেন্ট হলো আয়ে। এইচ এর উত্তর, আমরা এইচ এর উত্তরটা এই করি। হ্যাঁ, সরফনা রহমান প্রায় এসপার সাইদ সুমাইয়া আক্তার সবাই বলছে এইচ এর উত্তর ডি হবে। হ্যাঁ, রাইট, এইচ এর উত্তর ডি হবে। দ্য বিউটি মানে ফুলের নির্দিষ্ট সৌন্দর্যের কথা উল্লেখ করছে। দ্য বিউটি অফ রোজ, কার সৌন্দর্য?
ফুলের সৌন্দর্য, এবং ফুলটা এখানে নির্দিষ্ট কোন ফুল, রোজ। সো এখানে অবভিয়াসলি আন্ডারলি এখানে উত্তরটা ডি হবে, কারণ নির্দিষ্ট করে ফুলের সৌন্দর্য, এবং ফুল বলতে গোলাপ ফুলের সৌন্দর্যকে অর্থাৎ নির্দিষ্ট করা হচ্ছে, এই জন্য আমরা ডি ব্যবহার করছি। তোমার উত্তরটা সঠিক ছিল, সবাই সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আয়ের উত্তরটা হয়ে যাক দ্য বিউটি অফ ড্যাশ রোজ চার্মস অফ অল। এখানে ফুলটা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে দি, তাহলে এখানে কি হবে, নির্দিষ্ট করে দিলে একটা নির্দিষ্ট উত্তর হয় আর্টিকেল আমরা জানি, এবং এখানে একাধিক উত্তর হতে পারে না, আমি তোমাকে নিশ্চিত করলাম যে এখানে একাধিক উত্তর হবে। সো কি কি উত্তর হতে পারে, আই নাম্বার কি কি উত্তর হতে পারে? আয়ের উত্তর দুইটা হবে, তোমরা যারা আছো লাইনে আয়ের উত্তরগুলো দিবে। আমরা কিন্তু আমাদের হাতে আরেকটা প্যাসেজ আছে, তাই তো, করতে হবে। আয়ের উত্তর বলছে রোফানা রহমান এবং মরিয়ম আমিন বলছে আয়ের উত্তর দি, রিসালাত বলছে আয়ের উত্তর দি, আর সাকলাইন মুস্তাক আয়ের উত্তর বলছে এ, এবং নিতু খানম বলছে আয়ের উত্তর দি। সো আয়ের উত্তরগুলো একটু ভ্যারিয়েশন হচ্ছে। অনেক উত্তর চলে আসে, অনেকে মেনশন না করেই উত্তর দিচ্ছে, একটু আই যে মেনশন করলে ভালো হবে। সো আয়ের উত্তর ম্যাক্সিমাম আয়ের উত্তর আমি পেয়েছি তি। তাহলে চলো দেখে নেই আয়ের উত্তর কি হতে পারে। আমি যদি আয়ের উত্তর এ লিখি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? কারণ যদি এ রোজ, দ্য বিউটি অফ এ রোজ, একটা ফুলের সৌন্দর্য, কারণ রোজটা তো একটা ফুল, একটা মানে অনেকগুলো ফুলের মধ্যে একটা ফুল প্রজাতি রোজ। তাহলে তুমি বলে না স্যার আমাদের দিও হবে, রাইট দিও হবে। আমি সেটাই বলছিলাম যে আয়ের উত্তর আমাদের দুইটা, সেই আয়ের উত্তর লিখলাম দি এবং এ। সো যারা দি লিখেছো সঠিক উত্তর লিখেছো, আয়ের উত্তর এও হতে পারে, এটা খেয়াল রাখবে। একেবারে এই প্যাসেজের লাস্ট উত্তরটা সেটা হচ্ছে যে নাম্বার, সব আশা করছি সবাই উত্তর লিখবে যে। চলো যে নাম্বার লাইনটা দেখে নিই। সুইট স্মেল অফ ফ্লাওয়ার্স প্রিসেস ফ্রম অল ড্যাশ অফ লাইফ, বলছে যে ফুলের যে মিষ্টি সুগন্ধ সেটা সকল শ্রেণীর মানুষদেরই আনন্দ দেয়। অফ ড্যাশ ওয়ার্কস অফ লাইফ, ফ্রম অল ড্যাশ ওয়ার্কস অফ লাইফ। এই ড্যাশ দ্যাট মিনস হচ্ছে যে নাম্বার, অল ওয়ার্কস অফ লাইফ। যে নাম্বার কি হবে উত্তর দেখি, প্রথম যে নাম্বার উত্তরটা কে দেয় এটা দিয়ে আমাদের এই প্যাসেজটা শেষ হবে, এবং এরপরে আমরা আরেকটা প্যাসেজে চলে যাব। যে নীলা সামির আক্তার বলছে ইয়েস স্যার। ইয়েস স্যার কি কোনো উত্তর? নো স্যার। জের উত্তর ইভান রহমান প্রথম বলছে দি, নিতু খানম বলছে জের উত্তর দি, এবং প্রান্তিকা চক্রবর্তী বলছে যে উত্তর দি। আর ইসপার সাইদ সুরায়া দিয়ে বানানটা ঠিক করবে, THAE না THE হবে যদি উত্তরটা সঠিক হয়। লীলা সামিরা আক্তার বলছে দি, এবং এবার বানানটা ঠিক করেছো দি। সো দিয়ের উত্তর সবাই দি বলছে, আসলে কি জের উত্তরটা দি হবে? সকলে জের উত্তর দি বলছে। সবাইকে সরি বলে আমি বলছি যে জের উত্তরটা দি হবে না, জের উত্তরটা ক্রস হবে। এখানে দি হওয়ার কোনো চান্স নাই। দ্য ওয়ার্কস অফ লাইফ, এভাবে নির্দিষ্ট কোন ওয়ার্কস অফ লাইফ বলে কোনো ব্যাপার নাই, কারণ আমি আগেই বলেছি যে সকল শ্রেণীর মানুষ, সেজন্য এখানে দি বলার একেবারে নো চান্স। সো আমাদের যেহেতু এখানে আর কিছু হচ্ছে না, নির্দিষ্ট করে কোনো শ্রেণীর মানুষ বলা হয় নাই, সকল শ্রেণীর মানুষকে বলা হয়েছে, এবং এখানে যেহেতু একটা শ্রেণীর মানুষ না, অনেক ওয়ার্কস অফ লাইফ, তো এই ক্ষেত্রে তোমার এ এন হওয়ার কোনো চান্স নাই। অবশ্যই ওমিশন হবে না, একটা আর্টিকেল তো হবে, তাই না? হবে না? হবে না, হয় নাই। অর্থাৎ এ এন দিয়ে আমাদের কোনো আর্টিকেল এখানে হবে না। আমরা কিন্তু লাইনগুলো এইভাবে পড়ি যে অল ওয়ার্কস অফ লাইফ, ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। দেখো এটা কিন্তু একটা ফ্রেজ, অল ওয়ার্কস অফ লাইফ, একসাথে লাইনটা আমরা পড়ে অভ্যস্ত। দেখো আমরা যখন বলি না, দেখো যে অল ওয়ার্কস অফ লাইফ, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে অল ওয়ার্কস অফ লাইফ।
এই যে যখন কথাগুলো বলি না, দেখো এর মাঝখানে কোনো আর্টিকেল লেখার সুযোগ আছে বা আমরা কি কখনো বলি না। সো এখানে এখানে তাই ছিল, অল ওয়ার্কস অফ লাইফ। তাহলে মাঝখানে যদি অলের মাঝখানে যদি কিছু একটা লিখতে বলে আর্টিকেল, তো কিছু তো হওয়ার কথা না, সে হবে না বলেই মানে হচ্ছে যে ক্রস হবে, হারমোনিয়েশন হবে। সো যে উত্তর কিন্তু দিয়েছিল না, যে উত্তর ছিল ক্রস। তোরা ক্রস মনে হয় উত্তর, আমি দেখতে পাচ্ছি অনেককেই যে উত্তর দিয়েছো, বাট শুধুমাত্র সুমাইয়া আক্তারকে আমি দেখতে পাচ্ছি, সাথে আছে সাকলাইন মুস্তাক, যারা যে উত্তর লিখেছে ক্রস। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং নীলা সামিরা আক্তার কারেকশন করেছে, সরি বলেছে, এবং সে যে উত্তর ক্রস লিখেছে, সরি বলার কিছু নাই, ইটস ওকে, ভুল হতেই পারে, আমরা তো শিখছি। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ এই প্যাসেজটা আমার সাথে অ্যাড হওয়ার জন্য। তোমরা সকল উত্তর দিয়েছো সঠিকভাবে। চলো আমরা আজকের সেকেন্ড প্যাসেজে চলে যাই। চলো দেখি সেকেন্ড প্যাসেজে আমাদের কী আছে, এবং সেকেন্ড প্যাসেজের উত্তরটা আশা করছি তোমরা প্রথম প্যাসেজের মতো দারুণভাবে অ্যাটেন্ড করবে এবং উত্তরগুলো দিবে, ঠিক আছে? তোমরা ইতিমধ্যে সেকেন্ড প্যাসেজটা সম্ভবত দেখতে পাচ্ছ বোর্ডে। আচ্ছা, ডান পাশে সেকেন্ড প্যাসেজটা দেখতে পাচ্ছ। আমি কনফিউশন এড়ানোর জন্য ফার্স্ট প্যাসেজটা মুছে দিচ্ছি, যাতে সেকেন্ড প্যাসেজটা ইজিলি করতে পারো। সো একইভাবে আমি এই প্যাসেজের বাংলা মিনিংটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, যাতে তোমরা উত্তরটা করতে পারো। এবং সাথে আরেকটা ব্যাপার হচ্ছে কি যে, আচ্ছা, সো একেবারে বামপাশি জায়গা রাখলাম কথা বলার জন্য, দাঁড়ানোর জন্য, আমরা বোঝানোর জন্য। সো ফার্স্টে কি ছিল, সেকেন্ড প্যাসেজে চলে আসলাম। ফার্স্ট প্যাসেজে তোমরা দারুণভাবে অ্যাটেন্ড করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সেকেন্ড প্যাসেজ দেখো, ফার্স্ট লাইন, দেন ড্যাশ টেরিবল থিং হ্যাপেন্ড। আচ্ছা, প্রথমে বলে নিই, এটা কিন্তু তোমাদের সেই লাঞ্ছন, সেই যে গল্পটা ছিল উইলিয়াম সমারসেট মোমের, একজন লেডি গেস্ট ছিল। লেডি গেস্ট, তোমরা গল্পটা পড়ে থাকতে পারো বা শুনে থাকতে পারো, এবং তোমাদের এটা টেক্সটে আছে, এটা পড়বে। ওই গল্পের একটা দারুণ পোর্শন, একটা মাঝখানের একটা অংশ থেকে এই গল্পটা, এই প্যাসেজটা নেওয়া, এটা টেক্সচুয়াল প্যাসেজ। তো ফার্স্ট লাইন কি ছিল, দেন ড্যাশ টেরিবল থিং হ্যাপেন। তখন একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটলো। আমি যখন বাংলা বলছি খেয়াল করবে, তখন কিন্তু তোমাকে মোটামুটি উত্তরগুলো একটু গেস করে পারবে। আমি উত্তরগুলো বলছি। While we were waiting for dash coffee, বলছে যখন আমরা কফির জন্য অপেক্ষা করছিলাম, ড্যাশ হেড ওয়েটার উইথ ইনগেটিং স্মাইল। তখন হেড ওয়েটার চলে আসলো, অর্থাৎ একটা রেস্টুরেন্টে যে ওয়েটার থাকে তার মধ্যে ওয়েটারদের প্রধান যে থাকে সেই হেড ওয়েটারও থাকে। তো হেড ওয়েটার সাধারণত কখন আসে? হেড ওয়েটার আসে যখন স্পেশাল ভিআইপি গেস্ট আসে, তখন হেড ওয়েটার আসে। তো হেড ওয়েটার চলে আসলো কি করে? ইনগেটিং স্মাইল নিয়ে। ইনগেটিং মানে কি? ইনগেটিং মানে হচ্ছে তোষামদি হাসি, মানে তাদের মুখের মধ্যে সবসময় একটা স্মাইল অন হিজ ফলস ফেস। ফলস ফেস মানে কি? তার সবসময় তার মানে ফেসিয়াল এক্সপ্রেশনে একটা এক ধরনের অভিনয়, একটা হাসি, একটা খুশি ভাব থাকে, মানে তাদের কাস্টমারদের প্লিজ করার জন্য। সবসময় দেখবে যে ওয়েটাররা সবসময় দেখবে যে হাসি খুশি মুডে থাকে, কারণ তাদের মনে যত কষ্টই থাকুক, তারা কিন্তু এটা তাদের পেশাগত কারণেই তারা হাসি মুখে থাকবে। আর কি হলো যে ইনগেটিং স্মাইল অন হিজ ফলস ফেস কাম আপ টু আস বিয়ারিং ড্যাশ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পেচেস। আমাদের সামনে চলে আসলো কি করে? একটা বড় পিচের বাস্কেট ফুল অফ পিচেস নিয়ে আসে, বা একটা একজুড়ি পিচ হচ্ছে এক ধরনের ফল, যে ফলটা অনেকটা জামের মতো, সাইজে জামের মতো, কিন্তু দেখতে হচ্ছে বাইরে আপেলের মতো লালচে রং এবং ভেতরে হলুদ, এবং অত্যন্ত সুস্বাদু একটা ফল আর একটা দামিও ফল। এটা সময়টা হচ্ছে ফ্রান্সের প্যারিস জায়গাটা। দে হ্যাড এই পিচে বর্ণনাটা আমরা পরে শুনবো। এই ফাঁকে আমরা চলো ABC একটা উত্তর, মানে ফার্স্টে এর উত্তরটাই তুমি করো। আশা করছি তোমরা উত্তরগুলো লেখা শুরু করেছো। ফার্স্ট কি হবে? দেন ড্যাশ টেরিবল থিং হ্যাপেন্ড। তো এর উত্তরটা কি হতে পারে স্টুডেন্টস? আশা করছি তোমরা এর উত্তরটা করে থাকবে। তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। আচ্ছা, কি হবে? হ্যাঁ, নীলা সামিরা আক্তার বলছে জি স্যার পড়েছি আমি।
তানজিম আরবি বলছে পড়েছি, এটা খুব ইন্টারেস্টিং মজার একটা গল্প, তোমরা জানো। এবং প্রত্যেকটা মানুষের জীবনে লাঞ্ছন যে গল্পটা, এটা সত্যিকার খুব মজার একটা গল্প এবং প্রত্যেকটা মানুষের জীবনের সাথে অনেকটা মনে হয় মিল আছে। অনেকে এই ধরনের পরিবেশ পরিস্থিতি পড়তে পারে। যেমন কিছু কিছু ঘটনা থাকে, কিছু কিছু যেমন কফি হাউসের আড্ডাটা যে গানটা, সেই গানের ঘটনাটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা ঘটনা, তাই না? প্রত্যেকটা মানুষ সেই তার সঙ্গী সাথীদের এক সময় রেখে আসে, সেই স্কুল লাইফের যারা কলেজ লাইফে তারা একসময় আস্তে আস্তে হারিয়ে যায়। তো এই যে লাঞ্ছনের গল্পটা অনেকটা খুব মজার গল্প, কিন্তু এই মজার স্মৃতিটা অনেকেরই হতে পারে, অসম্ভব না। সো বি কেয়ারফুল, এই ধরনের অভিজ্ঞতা যাতে না হয়। তো যা বলছিলাম যে এর উত্তরটা কী হতে পারে, দেন ড্যাশ টেবল থিং হ্যাপেন, তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আর কি, একটা ভয়ঙ্কর ঘটনা। তো যারা আছো লাইনে অনেককে দেখতে পাচ্ছে, তোমরা উত্তরগুলো ঝটপট করা শুরু করো। এ উত্তরটা কী হতে পারে তখন? সাকলাইন মুস্তাক প্রথম এর উত্তর দিয়েছে দি, সাথে অ্যালেক্স রোমান বলছে, এক্সেল রুমাল মানে বলছে যে এ, আসমানি আক্তার, নীলা সামিরা আক্তার, সকল এরা বলছে এর উত্তর এ, কিন্তু নীলা সামিরা আক্তার এর উত্তর বলছে দি। মরিয়ম আক্তার বলছে এ। সো এর উত্তর প্রায় সবাই এ বলছে। দেন তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, এই যে একটা বললাম সেক্ষেত্রে অবশ্যই এ হবে, আনডাউটলি এ হবে। তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। ঠিক আছে, যারা এর উত্তর দিয়েছো এ থ্যাংক ইউ ভেরি মাচ। এবং বির উত্তর চলো দেখি কি হবে। হোয়াইল উই ওয়ার ওয়েটিং ফর ড্যাশ কফি, যখন আমরা কফির জন্য অপেক্ষা করছিলাম, কি হতে পারে? কফি, এখানে কফি তো নির্দিষ্ট করে দেওয়া আছে, কিন্তু কফির নাম কোন ধরনের কফি, ব্ল্যাক কফি না হোয়াইট কফি না কোল্ড কফি না হট কফি, কিছু বলা নাই, তাই তো? নির্দিষ্ট করে দেওয়া নাই। সো এখানে কি হতে পারে? অবশ্য কফি তো আছে, একটা নির্দিষ্ট করা আছে যে কি খেলো তারা, কফি খেলো। সো বিয়ের উত্তর কি হতে পারে, এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে। কি হবে বিয়ের উত্তর? বিয়ের উত্তর বলছে ইভান রহমান বলছে বিয়ের উত্তর দি, এবং সাকলাইন বলছে বিয়ের উত্তর দি, এবং মরিয়ম আক্তার বলছে বিয়ের উত্তর দি। সো প্রায় সবাই বিয়ের উত্তর দিলে, আরও অনেকে উত্তর দিচ্ছে বিয়ের উত্তর। সামিরা বলছে, সুমায়া বলছে বিয়ের উত্তর দি। সো প্রায় সবাই বিয়ের উত্তর দিয়ে দিয়েছো। তো আমি সবাইকে একটু হতাশ করে বিয়ের উত্তরটা লিখছি, সেটা হচ্ছে ক্রস। বিয়ের উত্তরটা দি হবে না, ক্রস হবে। কেন ক্রস হবে? দেখো যে হোয়াইল উই আর ওয়েটিং ফর কফি, আমরা কফির জন্য যখন অপেক্ষা করছি, আমরা কি বলি যে নির্দিষ্ট ওই কফিটার জন্য অপেক্ষা করছি। আমি তো আগেই বললাম যে এখানে নির্দিষ্ট কোনো কফির ধরনের কথা এখানে উল্লেখ নাই, তো অবশ্যই এখানে আর কোনো এ বা এন হওয়ার কোনো সুযোগও নাই, দিও হওয়ার সুযোগ নাই। সো একেবারে কোনো আর্টিকেল হচ্ছে না। সো হোয়াইল উই আর ওয়েটিং ফর কফি, ক্রস হবে। সি নাম্বার কি হতে পারে? ড্যাশ হেড ওয়েটার, তখন হেড ওয়েটার ড্যাশ engaging smile on his face come up to us bearing, বড় লাইন, এখানে প্রায় 3টা ক্লু আছে লাইনে, 3-4টা। তো দেখতে পাচ্ছি, চলো বি এর উত্তরটা কি হতে পারে? সি। হ্যাঁ, বি তো হয়ে গেল। সি এর উত্তর কি হতে পারে? তোমরা চাইলে একসাথে 2-3টা করে উত্তর দিতে পারো। সি এর উত্তর, হ্যাঁ, এখন বিয়ের অনেকগুলো উত্তর পেলাম ইতিমধ্যে। ক্রস লিখেছ, রাইট, বিয়ের উত্তর ক্রস আসছে, প্রায় সবাই ক্রস লিখেছ, থ্যাংক ইউ ভেরি মাচ। সি এর উত্তর লিখে ফেলো ঝটপট। ইভান রহমান প্রথম সি এর উত্তর দিল, বলছে সি এর উত্তর হবে এ যদি হয় তাহলে কফি এ হেড ওয়েটার। আচ্ছা, সি এর উত্তর রুমান বলছে সি এর উত্তর দি হবে। সো আমরা 2 ধরনের উত্তর পেলাম, একজন বলছে এ, একজন বলছে দি। তাহলে বাস্তবে উত্তরটা কি হবে? সি এর উত্তরটা দেখো যে এখানে সি এর উত্তর কি হতে পারে, তুমি একটু চিন্তা করলে সহজে বুঝতে পারবে। দেখো যে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে হেড ওয়েটার এসছে, হ্যাঁ, নির্দিষ্ট কে? হেড ওয়েটার, অর্থাৎ দ্য ম্যানেজার। আমরা যে বলি ম্যানেজার টু দ্য প্রিন্সিপাল, এই যে নির্দিষ্ট করে টু দ্য প্রিন্সিপাল বা টু দ্য ম্যানেজারকে বলা হয়, তাহলে নির্দিষ্ট করে এখানে হেড ওয়েটারকে বলা হচ্ছে। তো কাউকে যদি নির্দিষ্ট করে কিছু বলা হয় তাহলে কি হবে? দি হবে।
যারা দিয়ে উত্তর দিয়েছো সঠিক দিয়েছো, অন্য উত্তরগুলো সঠিক না, এটার আর কোনো বিকল্প উত্তর হবে না, যেহেতু নির্দিষ্ট করে ওয়েটারকে বলা হচ্ছে তাই এই উত্তরটা দিই হবে। সো দ্য হেড ওয়েটার উইথ ইনগ্রেডিয়েটিং স্মাইল অন হিজ ফার্স্ট প্লেস কাম আপ টু আস বিয়ারিং ড্যাশ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিসেস। সো এই নাম্বার কি হবে এর উত্তর? সুমাইয়া আক্তার এখনো সি এর উত্তর দিচ্ছ, আমরা কিন্তু ইয়ের উত্তরগুলো খুঁজছি এখনো। ডি কিন্তু শেষ হয়ে গেল, সাকলাইন মুস্তাক লাস্ট ডি এর উত্তর দিয়েছে, অ্যান কিন্তু ডি এর উত্তর অলরেডি, ও হ্যাঁ ডি এর উত্তরটা হয়নি এখনো। সো হেড ওয়েটার উইথ ড্যাশ ইনগ্রেডিয়েটিং অ্যান ওকে, অ্যান হওয়ার অনেকগুলো চান্স আছে, কারণ কি ইনগ্রেডিয়েটিং যে শব্দটা আমরা পাচ্ছি ইন দিয়ে শুরু, এই ইনটা হচ্ছে কি, ইনটা হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েলের জন্য এখানে কিন্তু অ্যান হওয়ার অনেকটা চান্স আছে, তাই না? এই যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ ইনগ্রেডিয়েটিং, এর স্টার্টিংটা হচ্ছে আই, আর আই যেহেতু একটা কি, আই একটা ভাওয়েল, আর ভাওয়েল হওয়াতে এটা অ্যান হওয়ার অনেকটাই চান্স আছে, শুধু চান্স না, আসলে এর উত্তরটা অ্যান হবে। সো আই থাকাতে এখানে উত্তরটা কি হলো, অ্যান হলো, সেটা হলো আমাদের উত্তর অ্যান। যারা অ্যান উত্তর লিখেছো সঠিক লিখেছো, প্রায় বেশিরভাগ তোমরা সবাই অ্যান, প্রায় ম্যাক্সিমাম উত্তরটাই অ্যান ছিল, থ্যাংক ইউ। এবং তারপরে দেখো কাম আপ টু ওয়াস বিয়ারিং ড্যাশ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিসেস। তো ই নাম্বার লার্জ কি হতে পারে এর উত্তর? একটা বড় ঝুড়ি নিয়ে এসছে, তাই তো, একটা বড় ঝুড়ি, এর উত্তর সাকলাইন মোস্তাক বলছে এ। আরো বেশ কয়েকজন উত্তর দিয়েছ, রোমান বলছে এই উত্তর এ, একটা বড় ঝুড়ির কথা উল্লেখ করছে, সেক্ষেত্রে অবশ্যই কি হতে পারে? তো বুঝতেই পারছো এখানে যখন আমরা বাংলায় চিন্তা করি যে একজন হেড ওয়েটার চলে আসলো, সে একটা তার ফেসে একটা কি বলবো যে মানে অভিনয়ের একটা হাসি, মানে ফলস ফেস তার অ্যাটিটিউডে, এবং সে কী করছে যে একটা বড় বাস ঝুড়ি ভর্তি একটা পিচের একটা ঝুড়ি নিয়ে আসলো। এই যে বললাম একটা, তাহলে তো একটা এই হবে এ লার্জ কিন্তু এখানে লার্জেস্ট না, সুপারলেটিভ হলে কিন্তু সেক্ষেত্রে ডি হতে পারতো। সো এখানে এর উত্তরটা অবশ্যই এ হচ্ছে। চলো তাহলে দেখে নিই এফ এর উত্তরটা কি হতে পারে, দে হ্যাড। আচ্ছা, আমরা কিন্তু তোমাকে আমি যখন বাংলা বলছিলাম তখন তোমাদের এই অংশ পর্যন্ত বাংলা বলেছি, পরের অংশটা বলিনি। তো পরের অংশটা চলো একটু বাংলা হয়ে যাক, খুব সুন্দর বাংলা আছে এখানে বোঝার জন্য। এই ফাঁকে তোমরা উত্তরগুলো করে ফেলতে পারো। দেখো এখানে কি আছে, ফার্স্ট দে হ্যাড ব্লাশ অফ ইনোসেন্ট গার্ল। ব্লাশটা কি? ব্লাশ শব্দ অর্থ হচ্ছে রক্তিম আভা। একটা নিষ্পাপ শিশু, একটা মেয়ে শিশু যখন হাসে তখন তার মুখে একটা রক্তিম আভা পড়ে, মানে একটু লালচে হয়ে যায় তার নিষ্পাপতার প্রমাণ যেটা, বা এই যে নিষ্পাপ একটা মেয়ের হাসির সাথে তুলনা করছে পিচের, মানে পিচের রংটা এত সুন্দর, আমি বললাম না আপেলের মতো একটু লালচে, তো মেয়েটা গালে যখন টোল পরে বা হাসে তার মুখে একটা রক্তিম আভা পড়ে, একটা ছোট শিশুর কথা বলা হচ্ছে, তো তার কথাই বলা হচ্ছে যে পিচটা দেখতে এরকম। দে হ্যাড ড্যাশ রিচ টোন অফ ড্যাশ ইটালিয়ান ল্যান্ডস্কেপ। এবং ইটালিয়ান ল্যান্ডস্কেপটা আমাদের যে রাইটার তোমার উইলিয়াম সমারসেট বোম, এই লাঞ্ছন গল্পের রাইটার, তার কাছে ইটালিয়ান ল্যান্ডস্কেপটা অনেক সুন্দর, মানে ইটালিয়ান মানচিত্র খুব সুন্দর, কিন্তু আমাদের কাছে আমাদের বাংলাদেশের মানচিত্র সবচেয়ে সুন্দর, তাই না? পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা দেশ এবং সেরা মানচিত্র। তো যা বলছিলাম যে তার কাছে যেমন ইটালিয়ান ল্যান্ডস্কেপটা অনেক সুন্দর, সে বলছে অনেকটা দেখতে ইটালিয়ান ল্যান্ডস্কেপের মতো, অর্থাৎ এই যে পিচ ফলের গায়ে যে তোমার একটু দাগ আছে, এটা আপেলের গায়ে দেখবে যে এক ধরনের একটা ম্যাপের মতো একটু দাগের মতো আছে, আচরের মতো আছে, সেইটা দেখতে ইটালিয়ান ল্যান্ডস্কেপের মতো সুন্দর। এবং লাস্ট লাইন বলছে বাট শিওরলি পিচেস ওয়ার নট ড্যাশ সিজনেড। কিন্তু সে বলছে যে আমি নিশ্চিত পিচ কিন্তু ওই সিজনের না, অর্থাৎ যেই সময় তাকে পিচটা খেতে দেওয়া হয়েছে ওই সিজনের পিচ না। সো আমরা কিন্তু ফার্স্ট উত্তরটা খুঁজবো, এফ এর উত্তরটা কি হতে পারে? দে হ্যাড ড্যাশ ব্লাশ। স্টুডেন্ট এফ কি হবে চলো দেখি। একটা এফ একটা নির্দিষ্ট করা হচ্ছে, তাই তো? হ্যাঁ রাইট। তো
তো এফ এর উত্তর অনেকগুলো উত্তর চলে আসছে আমি কথা বলার ফাঁকে, এটাই দরকার ছিল। নিতু খানম বলছে এফ এর উত্তর এ, এবং নীলা সামিরা আক্তার বলছে এফ এর উত্তর এ, এবং সুমাইয়া বলছে এফ এর উত্তর এ, কিন্তু ইব্রাহিম বলছে এফ এর উত্তর ডি। সো আমরা কিন্তু ভ্যারাইটিস উত্তর পেলাম, একজন বলছে এ, একজন বলছে ডি। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? এই যে ব্লাশ অফ ড্যাশ ইনোসেন্ট, কোন ব্লাশ? একটা নির্দিষ্ট ব্লাশ তো বলা হচ্ছে না, তাই না? একটা তোমার হচ্ছে যে নির্দিষ্ট করে বলা হচ্ছে, একটা না, ডি। সো আমাদের এফ এর উত্তরটা হবে ডি, দি ব্লাশ অফ ড্যাশ ইনোসেন্ট। তো এফ এর উত্তরটা দি হলো অফ ড্যাশ ইনোসেন্ট গার্ল, একটা ইনোসেন্ট গার্লের, একটা ছোট নিষ্পাপ শিশুর হাসির মুখে যে রক্তিমাভা হয়, সেই রক্তিমাভাকে এখানে উল্লেখ করা হচ্ছে। সো জি নাম্বার উত্তর কি হতে পারে? জি নাম্বার কিন্তু বোঝা খুব সহজ, ইনোসেন্ট শব্দটা যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু জি এর উত্তরটা করতে পারবে। এফ এর উত্তর আসছে, অনেকগুলো চলে আসছে, এফ এর উত্তরটা ডি হবে নিশ্চয়ই, বুঝতে পারছো। অনেকে কিন্তু এফ এর উত্তর এও দিয়েছে, ক্রসও দিয়েছে। জি নাম্বার বলছে প্রশান্ত দাস এন। আচ্ছা, জি এর উত্তরটা কি হতে পারে? দেখো জি, সব জি এর যে উত্তরটা আর্টিকেল তো ডান পাশে শব্দ দিয়ে করে, যেমন ইনোসেন্ট, ইনোসেন্ট যে শব্দটা দেখো স্টার্টিং হয়েছে আই দিয়ে, তাই তো? এই আইটা কি? আইটা তো ভাওয়েল, আর ভাওয়েলের আগে কি হয়? ভাওয়েলের আগে অলওয়েজ এন হয়। সো জি এর উত্তর কি হবে? এটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না, তোমরা অনেকে উত্তর করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। জি এর উত্তর এন হবে, এটা ভাওয়েলের জন্য এন হলো। তাহলে চলো, আমাদের হাতে আর মাত্র 3টা উত্তর করার আছে। এইচ আই জে, এইচ নাম্বার কি হতে পারে, আই নাম্বার কি হতে পারে, এবং জে নাম্বার কি হতে পারে? সো এইচ নাম্বার, চলো এইচ নাম্বারটা করে ফেলাম। ড্যাশ, যেটা অর্থ হচ্ছে দে হ্যাড ড্যাশ রিস্টোন অফ ড্যাশ ইটালিয়ান ল্যান্ডস্কেপ। তাহলে এইচ এর উত্তর কি হবে? দে হ্যাড, একটা নির্দিষ্ট টোনকে উল্লেখ করা হচ্ছে, আর ইটালিয়ান লিখতে গেলে তো নিশ্চয়ই বুঝতে পারবে যে কি হবে। সো এইচ এর উত্তর কিন্তু ইএফ জি, জি পর্যন্ত দেখলাম নীলা সামিরা আক্তার জি এর উত্তর দিয়েছে এন, আমরা কিন্তু জি এর উত্তর লিখেছি এন, ঠিক আছে। তাহলে এইচ এর উত্তর, রোমান বলছে এইচ এর উত্তর দি, রোমান 2বার উত্তর দিয়েছে এইচ এর, দি বলছে। আসমানি আক্তার সবে মাত্র জি এর উত্তর দিল। এইচ এর উত্তর, হ্যাঁ জি এর উত্তর আসছে, এন বলছো তোমরা সবাই, থ্যাংক ইউ। এবং এইচ এর উত্তর কিন্তু চলে আসছে, অনেকে এইচ এর উত্তর দিচ্ছে। এইচ এর উত্তরটা আমি তো বলে ফেলি, দে হ্যাড দ্য রিচ টোন ডি। সো এইচ এর উত্তরটা কিন্তু ডি হবে, একটা নির্দিষ্ট টোনকে উল্লেখ করা হচ্ছে, সেই নির্দিষ্ট করে উল্লেখ করার জন্য কিন্তু এখানে আমরা ডি ব্যবহার করলাম। তাহলে আই এর নাম্বার উত্তরটা কি হতে পারে? আই এর উত্তরটা লিখতে গেলে তোমাকে যেটা চিন্তা করতে হবে, দেখো যে এখানে ওয়ার্ডটা হচ্ছে ইটালিয়ান। এই যে ইটালিয়ানের এটা কিন্তু আই, হ্যাঁ, এই আইটা কি? আইটা হচ্ছে ভাওয়েল। সো আইয়ের এই ইটালিয়ান এই শব্দের আগে কি আর্টিকেল হতে পারে, এটা নিশ্চয়ই তোমাকে আর নতুন করে ভাবতে হবে না, অলরেডি এই ধরনের উত্তর আমরা পেয়েছি। সো আয়ের উত্তর কিন্তু ঝটপট করে ফেলতে পারবা আশা করছি। তাহলে কি হবে সে লাইনটার উত্তর? যে they had the rich tone of dash Italian landscape. আয়ের উত্তর সুমাইয়া আক্তার দিয়েছে ফার্স্ট, ও বলছে যে আয়ের উত্তর এন হবে, এবং ইব্রাহিম আল হাসানও বলছে আয়ের উত্তর এ হবে। সো এ আর এন তো একটা ব্যাপার হলো না। আয়ের ব্যাপারটা কিন্তু আমি বাম পাশে তোমাদের দেখালাম। সাকলাইন জের উত্তর পর্যন্ত দিয়ে দিয়েছে, আমরা আয়ের উত্তরটা খুঁজছি, তারপরে যে তো অবশ্যই দেখব। সো আয়ের উত্তর, ম্যাক্সিমাম আয়ের উত্তর মরিয়ম বলছে এবং আসমানি বলছে আয়ের উত্তর এন হবে। আয়ের উত্তর অবভিয়াসলি এন হবে, যেহেতু এটা ভাওয়েল আই ইটালিয়ান, এখানে ভাওয়েল এন হওয়ার ছাড়া আর কিছু করার নাই, এনই হবে উত্তর। এবং ওইদিকে লাস্ট লাইন অর্থাৎ জের উত্তরটা কি হতে হবে? বাট শিওরলি পিচেস ওয়ার নট ইন দ্যাট সিজন দেন, কিন্তু নিশ্চিতভাবে পিচটা ওই সিজনে না।
এখানে দেখো যে নির্দিষ্ট করে কোনো কিন্তু সিজনের কথা বলা হচ্ছে না। উইন্টার, রেইনি, এখন কি সিজন চলছে? উইন্টার সিজন, তাই তো? গুড। তো এখানে উইন্টার সিজন কোন সিজন সেটা কিন্তু বলা হচ্ছে না। এবং এখানে দেখো যে এটা ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। তো কি হতে পারে? এ এন্ড দি ক্রস সবই হতে পারে। তুমি চিন্তা করে লেখো, এতগুলো উত্তর যখন দিলে আশা করছি এটা পারবে। তো লাস্টের যে নাম্বার উত্তরটা দিয়ে আমাদের প্যাসেজ শেষ করবো। বাট শিওরলি পিচেস ওয়ার নট ইন সিজন দেন। যে নাম্বার উত্তর সময় বলছে দি হবে। লাস্ট যেহেতু এবং নীলা সাবিরা আক্তার যে উত্তর দিয়েছে ও বলছে যে দি হবে। এবং যে যতগুলো উত্তর পেলাম প্রায় সবাই যে বলছে দি হবে। প্রশান্ত দাস বলছে, রোমান বলছে, নিতু খানম বলছে, সবাই বলছে যে উত্তর দি হবে। যে উত্তর আসলে কি হয়? আমি এটাও কিন্তু বললাম যে নির্দিষ্ট করে কোনো সিজনের নাম বলা হয় নাই। যদি বলা হতো তাহলে আমরা দি ইউজ করতে পারতাম। সো যারা দি ইউজ করছো তারা ভুল করছো, একেবারে লাস্টে যে ভুল হয়ে গেল না। সো এখানে উত্তরটা ক্রস হবে। বাট শিওরলি পিচেস ওয়ার নট ইন সিজন দেন। সেই সময়কার সিজনের না, সেই সিজনের না। একটা সিজন বলতে ওটা তো এখানে লেখক তো একটা নির্দিষ্ট সিজনে ছিলেন, কিন্তু ওই সিজনের নাম যেহেতু উল্লেখ করেন নাই, তাই এখানে আমরা আর কোনো কিছু নির্দিষ্ট করে দিয়ে দিতে পারছি না। সো এই ছিল আজকের পুরো ক্লাসটা। ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করলে এবং অসংখ্য উত্তর দিয়েছো, প্রত্যেকেই প্রায় উত্তর দিয়েছে এবং তোমাদের উত্তরগুলো প্রায় সঠিক ছিল, বা সঠিকই ছিল, 98% সঠিক ছিল বলা যেতে পারে। একটু সমস্যা আছে, কয়েকজন ভুল করছো, সেই ভুলটা হয়তো আমরা নেক্সট ডে আবার যখন প্র্যাকটিস করবো তখন হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা 2টা ব্যাচ করলাম এবং 2টা ব্যাচই দেখলাম যে তোমরা দুই একটা ছাড়া প্রায় সবগুলোই রাইট ছিল। সো আজকে তাহলে এই পর্যন্তই হোক। সামনের দিন আবার আমরা প্র্যাকটিস করবো। এই টপিকটা সহজ, কিন্তু প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা টপিকে তো 5 মার্কস করে, 12টা টপিক, 5 12 60, তো প্রত্যেকটা টপিক 5 মার্কস। সেক্ষেত্রে তুমি যদি আর্টিকেল ধরো, এটাও 5। আবার যদি সবচেয়ে কঠিন তোমার কাছে যেটা মনে হয় ট্রান্সফরমেশন, এটা কিন্তু কঠিন না, তোমার কাছে মনে হতে পারে যেহেতু অনেকগুলো রুল নিয়ে এই টপিকটা। সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অফ 5। সো প্রত্যেকটা টপিকে যেহেতু 5, আমাদের প্রত্যেকটা টপিকেই 5 on 5 পেতে হবে। তাই আর্টিকেলকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আর্টিকেলে প্রথমেই 5 এ 5 যাতে পাই এরকমভাবে প্রস্তুতি নিতে হবে। তো তোমরা মোটামুটি অনেকে দেখলাম যে 3-4 পাওয়ার মতো হয়ে গেছে এবং আমাদের 5 যাতে 5 পাই, এই জন্য হয়তো আমরা প্র্যাকটিস করবো আরও একটা দিন, সামনের দিন হয়তো বা আরেকটা দিন প্র্যাকটিস করবো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আজকে ক্লাসটা অ্যাটেন্ড করেছো, এবং নেক্সট ক্লাসের জন্য তোমাদের ওয়েলকাম জানিয়ে শেষ করছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং সামনের ক্লাসে আমরা আবার প্র্যাকটিস নিয়ে আসবো। সেই পর্যন্ত বিদায়। এবং ওইম আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, এবং নীলা শর্মিলা থ্যাংক ইউ বলেছে। সবাইকে ওয়েলকাম।